সামনে কিছু এক্সাইটিং প্রজেক্টের প্ল্যান হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই আপডেট আমি এখন বলতে পারছি না। আপাতত ঈদে কিছু নাটকের কাজ আছে, সামনে কিছু গানের পরিকল্পনা আছে এবং ওয়েব সিরিজের পরিকল্পনা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সিয়ামের কোনো ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায়, মানে এটা হচ্ছে আমার মনে হয় যে ওর সাথে আমার সম্পর্কটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি ভাইয়ের সম্পর্ক। সো যে কোনো ধরনের সাকসেস হোক, আই ফিল প্রাউড অফ ইট। তাহসান ভাইয়ের সাথে হবে কিনা জানি না, বাট আমার একা গান এখন থেকে বের করার প্ল্যানিং আছে এবং সেটা বের করব। 2024 সাল আসলে আমার খুব ভালো যাচ্ছে। পার্সোনাল লাইফের কথা বলি বা কাজের লাইফের কথা বলি, সো আমি চাই যে এইভাবে যাতে আমার মানে বজায় থাকুক আর কি, এটাই। 24শে মে আমার প্রথম সিনেমা ফাতিমা মুক্তি পাচ্ছে, পরিচালনায় ধ্রুব হাসান। এটা আসলে 2016 সালে শ্যুট করা একটা ছবি। আমি কখনো ভাবিনি এটা আলোর মুখ দেখবে, বাট 2023 সালে আমি আবার পুনরায় এটা শুটিং করে তখন দাহকাল ছিল, এখন ফাতিমা নামে ছবিটা মুক্তি পাচ্ছে। আশা করছি, আমরা চেষ্টা করেছি, আমাদের অনেক লিমিটেশন ছিল, তার মধ্য দিয়েও আসলে ছবিটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছায়, এটা প্লিজ আপনারা ব্যবস্থা করেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ 24শে মে ফাতিমা দেখার জন্য। ফাতিমা প্রচারণায় আপনি থাকছেন? আমি তো এই যে ফাতিমার কথা তো এখনই বলছি, মানে সিনেমা চলাকালীন বলতে আমার পক্ষে যতটুকু সময় আমি চাবো, এবং ছবির মেরিট থাকলে তো অবশ্যই ছবি যাবে। আসলে আমার থাকা না থাকায় ম্যাটার করে না। দেখেছি আমাদের গানটাকে, এবং গানটার নেপথ্যে যারা ছিলেন, আনিক সংকেত, তাহসান ভাইয়া, ইমরান মাহমুদুল, কবির বকুল, এই পুরো টিমটার প্রচেষ্টা আসলে খুব অনেস্ট ছিল, এবং সেই প্রচেষ্টার কারণে হয়তো অডিয়েন্সের খুব ভালো লেগেছে। এবং উইদাউট এনি মিউজিক ভিডিও, উইদাউট এনি বুস্টিং, আমরা অলরেডি 16 মিলিয়ন পার করে ফেলেছি ইউটিউবে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।